এই পৃথিবীতে কে আছে যাকে লালসা নেই যে সে ভগবানের কৃপা পাবে? যে মানুষ এই পৃথিবীতে হাজার রকমের পথে চলে দেখে নিয়েছে, যে মানুষ এই পৃথিবীতে হাজার রকমের কর্মকে করে দেখে নিয়েছে, যে জানে যে মানুষের ক্ষমতার বাইরেও কিছু অস্তিত্ব অবশ্যই থাকে যেগুলো অনেকটাই নির্ভর করে যে এই কাজ কী রকমের ফলাফল দেবে, সেই মানুষগুলোর প্রথম ইচ্ছা এটাই থাকে যে কর্ম একটু কম হয়ে গেলেও চলবে, কিন্তু ভগবানের কৃপাতে যেন কোনো কমই না থাকুক। দেখুন, মানুষ চাই যে ভগবানের কৃপা আমরা পাবো, এবং এই জিনিসটিকে শুনে তার ইচ্ছা বড় করে। এই আইডিয়াটি যে ভগবান আপনাকে বিশেষ কোনো কৃপা দেবেন, আপনাকে লাখ দেবেন, আপনাকে সেই সব জিনিস দিয়ে ভরে দেবেন যেগুলো এই ভৌতিক জগতে পাওয়া আপনার পক্ষে এখন বড় দুর্লভ হয়ে দাঁড়িয়ে আছে, তো সেই জিনিসগুলো পাইয়ে দেবেন, এই আইডিয়াটা শুনতে বড় ভালো লাগে। কিন্তু এটা পাওয়ার জন্য যে পথে চলতে হবে, যে প্রসেসটাতে আপনার সময় লাগবে, সেটার উপরে মনোযোগ দিতে পারে না, সেটার উপরে বিশ্বাস রাখতে পারে না। যে শুনতে তো বড় ভালো লাগছে যে ভগবান আপনার সব দুঃখ দূর করে দেবেন, কিন্তু এই দুঃখগুলোকে দূর করার জন্য যে পথে আমাকে চলতে হবে, সেই পথে চলার জন্য আমার বিশ্বাস হচ্ছে না। হয়তো এতটা চলা বৃথা হয়ে যাবে, হয়তো অনেকটা এগিয়ে গেলাম আর তারপরে ভাবলাম যে এত কিছু করেও লাভ কি হলো। দেখুন, যখন এরকমের মনের মনোভাব আসে যে আমি জানি যে ভগবানের কৃপা পাওয়া যায়, কিন্তু ভগবানকে পাওয়ার যে পথ রয়েছে, ভগবানের কৃপাকে সঞ্চয় করে রাখার যে উপায় রয়েছে, সেই প্রসেসে, সেই প্রক্রিয়াতে আমার অতটা বিশ্বাস নেই, অতটা ধৈর্য নেই, অতটা মনোযোগ নেই, সেই মানুষ কিন্তু ভগবানের কৃপা পেয়েও পায় না। আপনি একটা জিনিসকে বুঝুন যে আপনি চাইছেন যে ফল অনেক মিষ্টি হোক, গাছ থেকে পেড়ে খেতে আমার বড় কষ্ট হয়। তো এরকম যদি অবস্থাতে আছেন যে গাছ রয়েছে, সেখানে ফল আছে, সেটা আপনি পাড়তে চাইছেন না, তার যে প্রসেস আছে সেটাকে পূর্ণ করতে চাইছেন না, আর এরকমই ভাবছেন যে আপনি আপনি মুখে ফল চলে আসুক, দাঁত দিয়ে সেটাকে যেন ভালো করে চেবাতেও না হয়, আর তার রসের স্বাদ যেন জিভে পায়, সেটা তো বড় অসম্ভব আছে। আপনাকে শুধু একটা কাজ করতে হবে, কখনো জীবনে এরকম কিছু নিয়ম বেঁধে নেবেন না নিজের জীবনে যে আজ থেকে আমি এই পথে চলবই, বা আজ থেকে আমি বাজে কাজ করতে বন্ধ করে দেব। এরকম কোনো প্রক্রিয়াকে নিজের মনে স্থাপনা করবেন না, এরকম কোনো সংকল্প নেওয়ার দরকার নেই। আমি জানি যে এই সংকল্পটা বেশি সময় অবধি চলবে না। যদি আপনি চান যে সেই সংকল্পটা বেশি সময় অবধি চলুক, তাহলে একটা বাধ্যকতার মধ্যে প্রক্রিয়াকে কখনো আরম্ভ করবেন না। আপনি সেই ফলের স্বাদ নেওয়ার জন্য, বুঝতে পারছেন, যেরকম সেই ফলের স্বাদের কথা বললাম, শুধু স্বাদ নেব, আজকে দেখি যে ভগবানের পথে চললে কি হয়। এরকম করে যদি আরম্ভ করলেন, এরকম করে যদি পথকে স্টার্ট করলেন, তবে গিয়ে পরের যে সমস্যাগুলো আছে সেগুলোকে পার করতে পারবেন, যেটা চাইবেন সেটাই পাবেন। কিন্তু এই দুটো জিনিসকে বন্ধ করে দিতে হবে। যে আগের থেকেই নির্ধারণ করে নিলাম যে আজকে এতটা করবই, বা আগের থেকে নির্ধারণ করে দিলাম যে আজ থেকে এই বাজে কাজগুলো করব না, তাহলে 2 দিন 3 দিনের পর বিফল হয়ে যাবে। আনন্দ নেওয়ার জন্য, স্বাদ নেওয়ার জন্য ভাবুন যে একবার দেখি চলে, ঠিক আছে সকালে পারিনি, এখন দেখি, ঠিক আছে এখনো পারলাম না, কালকে দেখব। যদি এরকমও করেও একবার আপনার জীবন, আপনার মন, আপনার প্রাণ, আপনার ধ্যান, আপনার শরীরের কোনো একটা অংশ তৈরি হয়ে গেল সেই স্বাদকে নেওয়ার জন্য, তবে সেই জিনিসের অভ্যেস আস্তে আস্তে আপনার শক্তিকে বাড়িয়ে দেবে, আর আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে এটা করা অনেকটা কঠিন নয়। সেই যে প্রসেসের কথা বললাম যে না পারবো না, অনেক টাইম লেগে যাবে, এরকম কিছুই হবে না। আপনি অনেক ইজিলি কাজগুলোকে করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।